আর নবীর যুগে যদি জন্ম হইতো আমরা নবীর কইতাম, নবী গো আমার হার্টের ব্যথায় বুকটা ব্যথা করে, একটু আপনি আমার তুতু মুবারক দেন, আমি খাইয়া আমার রোগের সেবা করি। নবীর যুগে যদি জন্ম হতো আমরা গিয়ে কইতাম, নবী গো আমার আব্বা আম্মা আমরা সাইরা চইলা গেছে, একটু দোয়া করেন না আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো আমরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম, কাফেররা আমার নবীর দিকে তীর মারতো, আমি তাহিরি এই চেয়ারম্যানকে লইয়া এই রবির বাজারের মানুষগুলারে লইয়া ওই তীরের সামনে আমাদের বুকটাকে পাইতা দিতাম, মোস্তফার গায়ে একটা পাথরের আঘাতও লাগতে দিতাম না। হেদায়েতের মালিক কে? আরে জুড়ে বলো কে? রহমানুর হেদায়েতের মালিক কে? আর জুড়ে বলো কে? আবু হুরায়রা কয় মারে আমি ডাক দিছি, আমার মা কয় পুত্রে ও বাবা দাঁড়াও আমি আইতেছি। আবু হুরায়রা কয় কাম হইছে? কয় কি? আমি বাড়িতে আওয়ার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। এ আমার রবির বাজারের বন্ধুরা, গ্রামীণ ব্যাংক সংলগ্ন উত্তর রবির বাজার আহলে বায়াতের স্মরণে 14তম সুন্নি মহাসম্মেলনে যারা এসেছেন, আমরা সবাই সুন্নি, আহলে বায়াতকে আমরা মানি, নবীরই আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। এই ভারতীয় উপমহাদেশে যখন বাতিলরা আমার নবীর বিরুদ্ধে হুজুর বাড়া করত, কিছু কিছু মৌলবী আগের থেকে ইমান বেচা ফেলাইতো, টাকার কাছে ইমান বেচা ফেলাইতো, ক্ষমতার কাছে ইমান বিক্রি কইরা ফেলাইতো। বহুত বছর আগে এই ভারতীয় উপমহাদেশে কিছু কিছু লোক, ব্রিটিশদের দালালেরা, কিছু ভাড়াটিয়া মৌলবী ভাড়া কইরা তারা আমার নবীর বিরুদ্ধে কলমের মাধ্যমে লেখা শুরু করেছিল। কলমের মাধ্যমে লেখনির মাধ্যমে নবীর বিরুদ্ধে কথা বলতো। আর এই সমস্ত লিখিত কথাগুলো কোরআন থেকে তারা বের করতো বানোয়াট ভাবে। এইভাবে যখন দিনে দিনে মানুষগুলোর ইমানকে হরণ করছিল, ওই মুহূর্তে একজন আল্লাহর বান্দার দুনিয়ার আগমন হয়েছে। ওনার নাম হলো ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় আলা হযরত বলি। জোরে কোন ঠিক কিনা? এই আলা হযরত 1450 কিতাব লেখে, প্রায় 1500 কিতাব লেখে। ওই বাতিলদের কলম শক্তি, লেখার পরিবর্তে লেখা, কথার পরিবর্তে কথা, যেখানে যা লাগে তাই দিয়া কুরআন সুন্নাহর আলোকে তিনি নবীর মহব্বতের দলিল দিয়া, যিনি এই ভারতীয় উপমহাদেশে বাতিলদের কবল থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথের দিশার দলিলের মাধ্যমে দিয়েছেন, তিনি হলো আমার আলা হযরত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা সুন্নিয়ত শিখছি আলা হযরত থেকে। আমাদের তো মেধাই নাই, কেমনে কিতাব খণ্ডন করব? অনেক মানুষ বলেন আলা হযরত আবার কেডা? আরে আলা হযরত কেডা? আলা হযরত যদি বাতিলদের বিরুদ্ধে কিতাব না লেখা আমরা যদি সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতটা না বুঝাইয়া যাইতো, তাইলে সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত চেনা বড় কঠিন হয়ে যেত। এখন কিন্তু আমরাও নিজের সুন্নি মনে করি, তারাও সুন্নি মনে করে। বাতিলরাও এখন কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই অভাবীরাও কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সবাই যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত কয়, আসল কোনটা দেখতে হবে, কোন কোরআন সুন্নাহর আলোকে কোন কোন বিষয়গুলো আমার আলা হযরত এমন সুন্দর করে একটা সিলেবাস দিয়া গেছেন, যে সিলেবাসের ভিতরে শুধুমাত্র ইশকে রিসালাতের গান পাওয়া যায়। আরে আলা হযরত তো তিনি বলেছেন সবার কবরটা যেমন হয় আমার কবরটা একটু গভীর করে দিও।
জিজ্ঞেস করা হলো সবার হাতে 3.5 হাত, আপনার কবরটা একটু গভীর করব, তার কারণটা কি? উনি ওনার প্রেমের একটা জবাব দিছে, আমি কবরে গেলে আমাকে 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন হলো মার রাব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আমা দীনুকা, 3 নম্বর প্রশ্ন হলো আমা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, 3 নম্বর প্রশ্ন হলো আমার নবী সম্পর্কে এই ব্যক্তিটাকে তুমি চিনোনি? আলা হযরত তিনি বলছিলেন আমার কবরটা একটু গভীর করে দিও, আমার নবী যখন খবর আসবে আমি যেন আমার নবীরে লাফ মাইরা কবরে সালাম দিতে পারি। আমার হৃদয়টা যদি চেক করা হয়, আমার কল্পকে যদি চেক করা হয়, এক পাশে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, আর এক পাশে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এমন একজন ইশকি রিসালাতের উপরে যার অনবদ্য ব্যক্তিত্বের নাম, তিনি হলো আলা হযরত। জোরে কোন ঠিক কিনা? আজকে যখন আমরা স্লোগান দিই মসলকে আলা হযরত, অনেকে বলে আলা হযরত আবার কেডা? আলা হযরত নাকি ব্রিটিশের দালাল, ইত্যাদি ইত্যাদি কথা বলে। বাইরে মসলক নিয়ে টানাটানি আমি নিজেও করি না, তবে দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, সূর্যকে সূর্য বলতে হবে, চন্দ্রকে চন্দ্র বলতে হবে। যাদের দ্বারা সুন্নিয়ত শিখলাম তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করা লাগবে। আজকে যদি আলা হযরত না হতো তাহলে বাতিলদের কত কিতাব লেখছে, এখনো তো অনেক কিতাব লেখে, এইগুলোর খণ্ডন করি ওই সমস্ত আলা হযরতের কিতাবের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাগ নাই গোসা নাই। কেন বলছি? এই যে আহলে বায়াত যদি বুঝতে চান, আমারে বলছে হুজুর এমন ভাবে বয়ান করবেন যেন মানুষের দিলটা নরম হয়। এত বড় এলেম ওয়ালা মানুষগুলা নবী ছাড়া কিছু বোঝে নাই। 1450 কিতাব, প্রায় 1500 কিতাব লেখার পরেও যারা নবী ছাড়া কিছুই বুঝে নাই, আর তুমি তো একটা পৃষ্ঠা কিতাবও লেখলা না। যারা সারা জীবন কিতাব গাইডটাও নবী ছাড়া কিছু বোঝে না, বড় আলেমরা যারা নবী ছাড়া কিছু বোঝে না, আর আমরা সাধারণ স্কুল মাদ্রাসার কিছু বাংলা পড়ি না মৌলবী, আমরা ওই সমস্ত আলা হযরতকে নিয়ে টানাটানি করি। একটা কথা মনে রাখবেন, অনুরোধ করে বলি, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। কথা কোন ঠিক কিনা বলেন? রাগ করে লাভ নাই, গোসা করে লাভ নাই। বড় বড় আলেমরা যদি আমার নবী ছাড়া কিছুই না বুঝে, আমরা যারা সাধারণ আছি আমরাও নবী ছাড়া কিছু বুঝি না। আজকে আমার নবীর মহব্বতের উপরে আমি আলোচনা করব, রাজি আছেন না নাই? কেমন মহব্বত দেখেন। এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, রাগ করবেন না, গুসা করবেন না। তাহিরি বিরুদ্ধে কথা বলার আগে 100 বার চিন্তা করবেন। আমি যতবারই মাহফিলে আসছি কোনোদিন কিন্তু আমি রেশারেশি বক্তব্য দেই না। মনের মাধুরীতে মিশে আপনাদের সাথে পারিবারিক সম্পর্কের মতন আমি বয়ান করে চলে যাই। কিন্তু মনে রাখবেন, অনেকে বলে তাহিরি হুজুর যেই কোনো মাহফিলে গেলে দিনের বেলা বুঝি না, রাতের বেলা বুঝি না, সন্ধ্যা বুঝি না, 2টার পরে বুঝি না। এখন বাজে কয়টা? এখন বাজে কয়টা? 2:17 বাইজা গেছে, প্রায় 2:30টা বাজতেছে। প্যান্ডেলে জায়গা নাই, বাহিরে মানুষগুলো দাঁড়ায় রয়েছে। অনেক মানুষ বলে হুজুর যেখানে যান হাজারো লাখো মানুষ হয়, আপনার অনুভূতিটা কেমন লাগে? আমি এই কথা শুনলে নিজের বড় দুর্বল মনে হয়। হুজুর আপনাকে মাহফিলে নিতে গেলে 2-3 বছর আগে দাওয়াত করতে হয়, অনুভূতি কি? আমার বড় দুর্বল মনে হয়। হুজুর আপনাকে মাহফিল নিতে গেলে অনেক ধরনের খরচপাতি করে প্যান্ডেল স্টেজ করতে হয়, আপনার অনুভূতি কি? এই কথাগুলো শুনলে আমার কাছে অনেক দুর্বল লাগে। এখন বলবেন হুজুর সবগুলাই তো আনন্দের খবর, আপনার কাছে কেন দুর্বল লাগে? আমার কাছে কেন দুর্বল লাগে জানোনি? একটা কারণে দুর্বল লাগে, আমাকে হাজার হাজার মানুষ এখানে বের দিয়ে রাখছেন। রাত্র বাজে 2:30, আমার পিছু মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু আমার কাছে বড় ভয় ভয় লাগে। কেন জানোনি? এখন যদি মারা যায় হাজার মানুষ আমার কবরে যাবে না রে বন্ধু। এই বন্ধু বান্ধব দুনিয়ার ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার কণ্ঠ দিয়ে আমি কথা বলি, যতটুকু আল্লাহ আমার দান করছে এটার
কারণে অনেক মানুষ হয়তো আসতেছেন, আমি গুছাইয়া বলি না গুছাইয়া বলি, যেমনই হোক মানুষগুলা পাগল হয়ে মাহফিলে আসেন, কিন্তু আমার কাছে প্লিজ লাগে না। এই জন্য আমি মারা গেলে, এখন মারা গেলে আমার কবরে আপনারা কেউ যাবেন না। আমার সবচাইতে ভালো লাগতো যদি আমার মদিনাওয়ালা কইতো, তুই দিনের দিনে রাইতে মিল্লা মিল্লা নবী নবী বইলে কান্দোস, হাজার হাজার মানুষ তোর সামনে বৈশা নবী নবী বইলে কান্দে, ও উম্মত তোর আওয়াজ আমি মদিনার থেকে শুনেছি। উম্মত রে আর চিন্তা করিস না, উম্মত আর চিন্তা করিস না রে। হাজার হাজার মানুষ লইয়া চলাফেরা করেছিস, তোর ভিতর দিকে রুহটা চইলা গেছে, তোর কবরে যাওয়ার মতো কেউ নাই, তোর কবরে আমি নবী আপন হয়ে আসিব। এই জন্য সবচাইতে আনন্দ লাগতো, এতদিন মাহফিল কইরা কি পাইছেন? আমি যদি একবার নবীরে দেখতে পারতাম তাইলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার নবীরে আমরা জীবনেও দেখি নাই। ও দোস্ত, স্কুলে পড়াও আল্লাহর ওলি হওয়া যায়, কলেজে পড়াও আল্লাহর ওলি হওয়া যায়। পুলিশ প্রশাসনের ভাই আছে আমার পিছনে, আছে না চলে গেছে? এদিকে আসেন, এদিকে আসেন। আমি একটা কথা হাত দিয়ে বলে আসিনি, একটু আমার কাছে আসেন। আমার প্রশাসনের ভাই এখানে আছেন, এই যে প্রশাসনের চাকরি কইরাও মুখের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? প্রশাসনের চাকরি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, ইউনিভার্সিটিতে পড়াও আল্লাহর ওলি হওয়া যায়, মাদ্রাসা পড়াও আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হইতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হলো ইবাদত আর একটা হলো মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই যে যেই কোনো ডিপার্টমেন্টেই আমার নবীর মহব্বত, যেই কোনো ডিপার্টমেন্টেই নবীর মহব্বত যদি লালন করেন, আল্লাহর কসম কইরা বলি ও যুবক, আল্লাহর কসম কইরা বলি গো, যেই কোনো ডিপার্টমেন্ট থেকে আল্লাহর ওলি হওয়া সম্ভব। একটা মাত্র জবানটার হেফাজত করো, হাতটার হেফাজত করো, লজ্জাস্থানটার হেফাজত করো, চরিত্রটার ঠিক কইরা লাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যেই আছে আমাদের জন্য, অনেকে চেয়ার দেব বসার জন্য, নবীর জন্য আমাদের জন্য, নবীর মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত রয়েছে। এই জন্য আমার নবী হলো আমাদের মডেল। আমার নবীকে ফলো করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন, মায়ের খেদমত করলে লাভ না লস? জোরে কন, আর জোরে কন। মা বাবা যদি খ্রিস্টান হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, মা বাবা যদি খ্রিস্টান হয় তার লগে ভালো ব্যবহার করা লাগবে, মা বাবা যদি ইহুদি হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, মা বাবা যদি হিন্দু হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আমার অনেক ওয়াজে হিন্দু আসে, অনেক অনেক ওয়াজে আসেন 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 আসেন, অনেক ওয়াজ আজকেও আসতে পারে, অনেক, হ্যাঁ আছে তো, অনেক ওয়াজের ভিতরে হিন্দু আসে। ওই দিন আমি মাহফিল করতে গেলাম চান্দিনা হারম, একটা হিন্দু ছেলে গলার মধ্যে একটা কি যেন লাগাইছে, লাগাই কয় হুজুর আমার আম্মার জন্য দোয়া করেন। আমার আবার টাকা দিছে, আমার আম্মার জন্য দোয়া করেন, আমার আম্মার জন্য দোয়া করেন। দেখেন প্রত্যেকে মার জন্য সন্তানের মহব্বত আছে না নাই? এই মাহফিল সাজাইছো ভালো কথা, তোমার বাড়িতে তোমার মার যদি কষ্ট দিয়ে আমার সামনে আসো, এই মাহফিল আসার কোনো দাম নাই। মাহফিল আসার আগে মা বাবার কষ্ট দিয়ে আইলে মাহফিল শোনার কোনো ফায়দা নাই। ও বন্ধুরে, মা বাবা যদি মুশরিকাও হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এখন আমার মা তো হইল মুসলমান, আমি তো মুসলমান মায়ের সন্তান। এবার চিন্তা করে দেখো আমার মা আমার কাছ থেকে কত মহব্বত পাওয়ার অধিকার রাখে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইবাদত হবে কার? জোরে বলে ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। আল্লাহর ইবাদতের পরে আমার নবী আল্লাহ বলেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু পানি দিন, একটু পানি, এই একটু পানি দিও। সবাই মহব্বতে আমার সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা জবানটা ছেড়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর কাছে নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা শব্দের অর্থ কি আপনারা জানেন? আপনি জানেন, বিড়াল ছানার পিতা। বিড়াল ছানার পিতা। কোন মানুষের নাম কি বিড়াল ছানার পিতা হতে পারে? আমরা যদি এখন একটা ছেলের নাম রাখি বিড়াল ছানার পিতা, শুনতে কেমন লাগে না? আসলে ওনার নাম বিড়াল ছানার পিতা ছিল না, ওনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা অথবা আব্দে শামস। আব্দে শামস এটা হলো ইসলাম ধর্ম গ্রহণ করার আগের নাম। যেই মাত্র ভালো সাহস তো, এই তো কলজা কত বড়, মায়ের কথা কইতেছি ফুলা উঠে যাচ্ছে। এই মুহূর্তে তো আমার ওয়াজ শুনে গিয়ে মায়ের কদমে পড়েনি। মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি ওয়াজ বাবি সাজালে গাবইব। আমি শেষ সাইড এই জন্য একটু হৃদয় বিদারক ভাবে আমি যেই কারণে যেই জায়গায় আমি দুর্বল এই জায়গা নিয়ে একটু কথা বলবো। অসুবিধা হবে আপনাদের? এতদিন তো ওয়াজের পরে লাস্টে 5 মিনিট বলি, এখন একটু পরিপূর্ণ বিষয়টা বলতে চাই, বোঝার জন্য বলছি। তুমি উঠে গেছো, উঠবা না আমার সামনে দিকে। বাড়িতে বহুত ঘুমাইছো, কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, তুমি আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? তুমি না আশরাফুল মাখলুকাত। কথা কি সঠিক? আমি নামগুলো মনে রাখবেন। আব্দুল উজ্জা, আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল এই দুইটা নাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার নাম হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দুইটা নাম, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? একদিন এই যে আমার গায়ের মধ্যে কি আছে? চাদর। এইভাবে তিনি চাদর দিলেন শরীরের মধ্যে, এমনি চাদর দিলেন, এইভাবে চাদর দিয়ে আমার নবীর কাছে আসলেন। হঠাৎ করে এই চাদরের ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা বাইরে গেছে। বিড়ালের বাচ্চা যখন বাইরে গেছে, আমার নবী ডাক দেখে, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? তখন আব্দুর রহমান কয়, আমার নবী আমার বিড়াল ছানার পিতা কইছে, যা আজকে থেকে আমি আবু হুরায়রা হই। নবীর জবান মুবারকের কথাটারে বরকত মনে করে নাম রাখতে ভালাইছে। এই লোকটা মুকসিরিন, যে যতজন সাহাবী সর্বোচ্চ হাদিস বর্ণনা করছে, এই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে, 5374টি। ঠিক আছে তো? এই আবু হুরায়রা, এই আবু হুরায়রা আমার নবীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়ে, নবী গো। আমার নবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা তুমি কান্দো কি লেগে? প্রতিদিন আইলে আইলে কান্দো, কারণটা কি? তা আবু হুরায়রা ডাক দিয়ে, নবী গো আমার আম্মা আমারে মারছে। কই তোমার আম্মা তোমার মারছে কি লেগে? তা আপনার কাছে আসি দিকে আমার আম্মা মারছে, কারণ আমার আম্মা হইল মুশরিকা, আমার আম্মা হলো বিধর্মী। আমার নবী ডাক দেখে, তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে কি নালিশ দিতেছ? তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে কি অভিযোগ করতেছ? তোমার আম্মা মুশরিকা হলো, বিধর্মী হলো, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। কথা কেন? কার শিক্ষা? নবীর শিক্ষা। ইয়া রাসূলুল্লাহ, নবী খুব মনোযোগ। আমি আমার মায়ের বিরুদ্ধে বিচার দেই না গো, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেই না। আমি শুধু একটা কথা বলতে চাই, প্রতিদিন আপনাকে দেখার মনে লয়।
আপনাকে ছাড়া তো আমার ভালো লাগে না, আপনাকে দেখা শান্তি লইয়া বাড়িতে যায়। মায়ের খাইয়া কানতে কানতে রাতে বুক ভাসায়, মনের জ্বালা বলার কেউ নাই গো নবী, আপনার কাছে এসেছি আমার মায়ের শাস্তির কথাটা বলার জন্য। আমার মা শুধু আমারে মারে, আমার মা শুধু আমার আঘাত করে গো। আমার নবী ডাক দিয়ে কে, আবু হুরায়রা তুমি বাড়িতে চলে যাও, তোমার মা তোমারে মারলেও তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তোমার মায়ের বিচার করার কোন এখতিয়ার আমি রাখি না। আল্লাহু আকবার। এরপরে আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে জোরে ডাক দিবেন, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আমার মায়ের আমি ইচ্ছে মতো খাইতে রাজি আছি, কিন্তু আপনি নবীকে না দেখলে আমি থাকতে পারি না। তবে আমি আমার মায়ের কাছে চলে যাব, একটা কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন এসেছি, অনেক দিন মায়ের খেয়েছি, কিন্তু আমি আপনার কাছে একটা কথা বলি গো, আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমারে দিবেননি? আমার নবী বলে, তুমি কি বলবে আমাকে বলো। আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। এবার আমার নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। উঠা দো পর্দা, দেখা দো চেহারা। রবি বাজার এই প্রথম গাইতেছি হুজুরটা। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কেন রে বারি যাব মে, উঠা দো পর্দা, দেখা দো চেহারা। নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবীকে সম্মান দিয়েছেন কে? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার নবী এইভাবে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে। আবু হুরায়রা নবীর হাত থেকে একটা দৌড় মারছে, বাড়ির দিকে দৌড় মারছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ওই বেলাল আমার ওই আবু হুরায়রার এমনে বের দিয়া ধরলেন, ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি নবীর কাছে বলছো তোমার মায়ের জন্য দোয়া করার জন্য, তুমি তো দোয়ার মধ্যে শরীক হইয়া আমিন আমিন বলবাও। আবু হুরায়রা বলবে, আমার দয়রা রাইখো না, আমার বাড়িতে যাওয়ার সুযোগ দিয়া দাও। আমি বাড়িতে দৌড় দিছি কেন জানোনি? আজকে আমি দেখব আমার নবীর দোয়াটা আল্লাহ আগে কবুল করেন নাকি আমি আগে বাড়িতে যাইয়া পৌঁছি। আমার বাড়িতে যাওয়ার গতি আর আমার নবীর দোয়ার কবুলটা আমি দেখব। আগে কি আমি বাড়িতে যাইয়া পৌঁছবো নাকি আমার নবীর দোয়াটা আগে আল্লাহর কাছে পৌঁছে? এই কথা বললাম। আবু হুরায়রা এইভাবে বাড়িতে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে যাইয়া দেখে ঘরের দরজাটা বন্ধ। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাইয়া দেখি আমার আম্মার ঘরের দরজা বন্ধ হলো আমি একটা আওয়াজ পাইছি। আওয়াজটা কি জানোনি? আওয়াজটা হলো আমার নবী আমার মায়ের ঘরের ভিতরে গোসলের শব্দের আওয়াজ পাইছি। আমি মনে মনে ভাবতেছি আমার আম্মা গোসল করে। আমি ঘরের দরজায় গিয়া সব
সময় ডাক দেই, আজকেও আমি আমার আম্মারে মা কইয়া ডাক দিছি। সব সময় মারে ডাক দিলে মা দরজা খুললা ধমক দিয়ে আমারে মার খেয়ে আসে, কিন্তু আমি আজকে ঘরের দরজায় যাইয়া আম্মা গো কইয়া ডাকটা দিলাম, আর আমি ঘরের আওয়াজটা শুনতেছি। আমার আম্মা গোসলখানায় দাইকাই কয় ফুতিরে ও বাবা তুমি একটু দাঁড়াও আমি আসতেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আবু হুরায়রা বলেন এতদিন মারে ডাক দিলে মা ধমক দিয়া দরজা খুললে আমারে মারবার লাগে লাঠি লিয়ে আইতো। আজকে যখন আমি আম্মারে ঘরের দরজায় যাইয়া আম্মা কইয়া ডাক দিছি, আমার আম্মা যে ভিতর দিকে বলছে ও ফুত ও বাবা তুই দাঁড়াও আমি আসতেছি। মায়ের এই কথাটার সুরের সঙ্গে আমি তাওহীদ আর রিসালাতের গান পাইতেছি। তুই হাত তুলে আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান কষ্ট দিচ্ছে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আর জোরে বলো কে? রহমানুর হেদায়েতের মালিক কে? আর জোরে বলো কে? আবু হুরায়রা কয় মারে আমি ডাক দিছি, আমার মা কয় পুত্রে ও বাবা দাঁড়াও আমি আইতেছি। আবু হুরায়রা কয় কাম হইছে? কয় কি? আমি বাড়িতে আওয়ার আগে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। জন্ম আমার নবীর যুগে
আর নবীর যুগে যদি জন্ম হইতো আমরা নবীর কইতাম, নবী গো আমার হার্টের ব্যথায় বুকটা ব্যথা করে, একটু আপনি আমার তুতু মুবারক দেন, আমি খাইয়া আমার রোগের সেবা করি। নবীর যুগে যদি জন্ম হতো আমরা গিয়ে কইতাম, নবী গো আমার আব্বা আম্মা আমরা সাইরা চইলা গেছে, একটু দোয়া করেন না আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো আমরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতাম, কাফেররা আমার নবীর দিকে তীর মারতো, আমি তাহিরি এই চেয়ারম্যানকে লইয়া এই রবির বাজারের মানুষগুলারে লইয়া ওই তীরের সামনে আমাদের বুকটাকে পাইতা দিতাম, মোস্তফার গায়ে একটা পাথরের আঘাতও লাগতে দিতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, রবির বাজারে পোলাপান পাগল হয়ে যা। জন্ম আমার নবীর যুগে দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ওই মেহরাবটা কেমন ছিল, যেই মেহরাবের ইমাম হলো আমার নবী, পিছনের মুক্তাদি হলো হযরতে বেলাল। ওই বেলালের সঙ্গে আমরা থাকলে কেমন হতো, ওই ইফতারটা কেমন হতো, যে ইফতারের সামনে ছিল খুরমা, ওই খুরমাগুলো আমার নবী বিতরণ করছে। একটা খুরমা পাইছে আবু বকর, আরেকটা যদি আমি পাইতাম কেমন হইতো। হে আমার যুবক ভাইরা, কেন আমি তাহিরি এই কথাগুলো বললে পাগলের মতো হয়ে যায়? একটা মাত্র কারণ, আমার নবী 1450 বছর পূর্বে সাহাবাদেরকে নিয়ে এইভাবে ওয়াজ করতেন। ওই সময় যদি আমরা থাকতাম দৌড়াইয়া দৌড়াইয়া নবীর সামনে গিয়ে দাঁড়ায় কইতাম, নবী গো আমরা জান্নাত চাই না, আমরা তোমারে চাই। নবী গো আমরা জান্নাত দরকার নাই, আমরা শুধু তোমারে দরকার, তোমারে দরকার, তোমারে দরকার। রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে চোখের জলে বুকু বাসে নবীর দিদারের আশায়, চোখের জলে বুকু ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। যাইতে চান কি চান না সবাই বলে, কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আবু হুরায়রা কয় আমার আর বোঝার বাকি নাই, আমার আম্মা যে কইছে পুত্রে আমি আইতাছি, এই কথাটা শুনে আমার আর বোঝার বাকি নাই। নবীর দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মার সুরের মধ্যে তাওহীদের রিসালাতের গ্রাম পাইতেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মা
গোসল করলো, গোসল কইরা শরীরের মধ্যে নতুন শাড়ি কাপড় লাগাইলো, লাগাইয়া আবু হুরায়রার সামনে গেছে। আবু হুরায়রা ডরে কাঁপতেছে, যদি আবার আগের মতন মারে। এবার মা ডাক দিয়ে ফু, নবীর কাছে গেছিলাম, সুবহানাল্লাহ, নবীর কাছে গেছিলাম, আমি তো অপেক্ষা করতেছি তুমি বাড়ির মধ্যে আইবা, তুমি আমার নবীর কাছে লইয়া যাইবা। তুমি যেই কালিমার মালা গলায় লাগায়া নবীর কাছে বয়াতা হও, আমারে ওই নবীর কাছে লইয়া যাও, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আর নবীর দুয়াইতে কি না হয়, এই তোর কি চেতনা লাগে না? আমার ঘটনা মনে কইরা, আজকের ওয়াজটার ঘটনা মনে কইও না, একটা চেতনা মনে করো। আমার নবী হাতটা তুলতে দেরি, আমার আল্লাহ কবুল কইরা বালাইছে। কেমন একটা চুম্বকের মতন আকর্ষণ করলো। আবু হুরায়রা যাওয়ার আগে মা মনটা নরম হইয়া নবীর কাছে কালিমা পড়বার লাগা দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক, এখানে ওয়াজটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, মা যদি খারাপ কথা, মা যদি তোমার ধমক দেয়, মায়ের সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না। এখন বললেন তাহিরি হুজুর, মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করব? আমার আল্লাহ কোরআনে বলেন, ফালা তাকুল্লাহু ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে। তুই যখন ছোট ছিলি, তুই মায়ের বাম পাশে প্রস্রাব করছো, এই মাঘ মাসের শীতের মধ্যে তোরে মা বাম পাশে নিছে, বাম পাশের মধ্যে তুই পেশাব করছস, মা তোরে বুকের উপরে রাখছে, বুকের উপরে পেশাব করছো, মা পয়সা গেছে এই শাড়ি কাপড়, এই কাপড়, এই কাপড় ফেসাইয়া ফুসাইয়া তোরে সারাটা রাত কাটাইছে, মার ঘুম হারাম কইরা বালাইছে। একদিন না একদিন না প্রতিটা দিন মা এমন কষ্ট করছে। আরে ভাই, ছোটবেলায় সন্তান রে এই বোতল দে, ছোটবেলায় সন্তান এই পানিটার গ্লাস লা, এই গ্লাসের মধ্যে একটা পানি নিলাম। এখন একটা প্রমাণ দিয়া যায় আপনাদের কাছে, হাসবেন না, তামসা করবেন না, তাহিরি তামসার পাত্র নয়। একটা কথা বলি দাও, এই যে দেখো পানিটা অনেক ঠান্ডা, এই পানিটা যদি বাচ্চার মুখে দেন, 1.5 মাসের 2 মাসের বাচ্চার মুখে দেন, দেখবেন সকালবেলা ভয়ঙ্কর নিউমোনিয়া ঠান্ডা লেগে গেছে। আবার এই পানিটা, এই যে দেখেন এক কাপ চা, এখানের মধ্যে যে চা অনেক গরম, এই গরম পানিটা যদি ওই বাচ্চার মুখে দেন, জিহ্বা পড়ে যাবে, ভিতরটা পড়ে যাবে। এখন ঠান্ডা পানিও বাচ্চার জন্য বিপজ্জনক, গরম পানিটাও বাচ্চার জন্য বিপজ্জনক। ও বন্ধু রে বন্ধু, মায়ের বান্ডরা আল্লাহ এমন করে বানাইছে, কিসের শীত আর কিসের গরম, মায়ের দুধ পান করলে ঠান্ডা লাগে না, ঠিক না বেঠি? কিসের ঠান্ডা কিসের গরম? এই জন্যই মাঝে মাঝে অনেক ওয়াজের মধ্যে কইতাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল শুধু হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভাবে কেউ হবে আগো। এই জন্য যুবক ভাইরা আমার, সারা রাত ওয়াজ শুনছো, সব ওয়াজ নিয়ে যায়, অসুবিধা নাই, কিন্তু আমি তাহিরির আজকের ওয়াজটা বাড়িতে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগাইবেন। দেখবেন আল্লাহ আপনারা জিরো থেকে হিরো বানায়া দিছে। এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান এলো, গতবার এই দিনে কত দুষ্টামি করে গেলাম, একসাথে খাইলাম, একসাথে ছবি তুললাম। চেয়ারম্যান নির্বাচন করবে, আমার কাছেও বলছে, আমিও বলছি ইনশাল্লাহ করেন। এইবার দেখেন নবনির্বাচিত চেয়ারম্যান হইয়া আমার পাশে
বসে আছে। এখন যদি বলি ভাই রে, ও আমার ওই ভাই, ও চৌধুরী ভাই, জিমিউর রহমান চৌধুরী ভাই, এখন আপনারে বলি আপনি কিসের শক্তিতে চেয়ারম্যান হইছেন? উনি আমারে বলবে, তাহিরি হুজুর, আমি টাকা পয়সা বুঝি না, আমি আমার মায়ের দুয়ার বদৌলতে আমি চেয়ারম্যান। আমি তাহিরি যদি জিগাও কিসের বিনিময়ে বক্তা, আমি বলবো আমার মায়ের। এই মানুষটা তোর লাগা নিশ্চিন্তা দোয়া করব। সব মানুষের দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, ঠিক কিনা? এই জন্য যুবক, রবির বাজারে বহুত মানুষ ব্যবসা করে, ব্যবসার তত্ত্ব গোপন রাখছো বহুদিন, মা বাবার কাছ থেকে গোপন রাখতো না। এমন একটা সময় আসবো, তোমার কোটি কোটি টাকা হইব, বড় মাছ লইয়া বইবা, মার কথা মনে হইব, দেওয়ার আর সুযোগ পাইবা না। এই জন্য সময় থাকবে ওই বাবা নামক বট বৃক্ষটারে ভালো কইরা যতন করো, মায়া নামক মমতার চাদরটাকে ভালো কইরা যতন করো। এই জন্য যুবক ভাইরাই আমার, ওই যে এক মাঘ বিছানার মধ্যে শুইয়া গেছে, শুইয়া ছেলের ডাক দিয়ে কই, পোলারে মার খেদমত কেমনে করবেন দেখেন। মারে 10,000 টাকা দিয়ে মন জয় করা লাগে না, বাবারে 10 লাখ টাকা দিয়ে মন জয় করা লাগে না। মারে শুধুমাত্র রবির বাজার দিকা এক বিরা পান লইয়া যাইবি, কিছু সুপারি নিবি আর চুন নিবি, জর্দা নিবি, দেখবে মা এই এক বিরা পান পাইয়া আনন্দে আত্মহারা হইয়া গেছে। আর তোর বাবারে 200-300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিবি, দোকানের মধ্যে দেখবে বারবার মানুষে দেখায় দেখায় কইব, এই লুঙ্গিটা আমার জাদুমণি আমারে কিনা দিছে। এই বাপটা যদি কবরে যা, জীবনে বাপটাক দিয়ে কত হিসাব করলি, কিন্তু বাপটা কবরে গেলে তোরে তিলে তিলে মাইরা আংরা হইয়া যাইবি। কিন্তু বাবারে সময় মতো না করলে এই দুঃখটা বলার জায়গায় আর থাকবে না। মনে মনে কইবি, আমি করলাম কি, আমি করলাম কি। আমি যদি জানতাম আমার আব্বা এমন ভাবে চইলা যাইব, আমি যদি জানতাম আমার আব্বা এমন ভাবে চইলা যাইব, আমি যদি জানতাম আমার মা এমন ভাবে চইলা যাইব, তাইলে আমি আমার সব টাকা আমার আব্বারে দিতাম। বুকে ব্যথা লইয়া, পায়ের বুক পিঠের ব্যথা লইয়া কত বিছানার মধ্যে গইরেছে। আমি আব্বারে 200 টাকা দিয়ে কইছি অনেক টেহা দিছি। ওই দিন টেহা দিছি কি করছে, 1 কেজি আপেল না 5টা আপেল দিয়ে কস বলে অনেক দিছস না রে না। এমন একটা সময় আসবো, ওই সময় তুমি চিন্তা করবা করলাম কি, হাই হাই করবা, কুলের লাগাল পাইবা না। কেন জানোনি? একটা মাত্রই কারণ মা দুঃখিনী এমন একটা মমতার চাদর, জীবনে তোরে বহুত না খায়া খাওয়াইছে। এই মানুষটারে তুই ভুল বুঝছস, মানে হলো খাল কাটটা ঘরের মধ্যে কুমির ঢুকাইছস। বউরে খুশি রাখতে যায় মারে বেজার করছস। মা মাঝে মাঝে কই, পুত্রে তোর বউ তো আরেক মায়ের সন্তান, হেতে হয়তো আমার দরদটা বুঝতে একটু সময় লাগবে। তুই তো আমার পেটের সন্তান, তুই কি আমার দরদ বুঝস না রে ফুত। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। মায়ের কথা কেমন মানা লাগে মেম্বার সাহেব শুনেন। এক মা বিছানার মধ্যে শুইছে, এক মা বিছানার মধ্যে শুইছে, পুলারে ডাক দিয়ে কই, বাবা জানালার কপাটটা লাগা। আপনারা বলেন জানালার মধ্যে কয়টা কপাট থাকে? 2টা থাকে বা 1টা থাকে, যতই একটা লাগা কিন্তু একটা ফাঁক রাখতেই হবে। একসঙ্গে কিন্তু 2টা একবারে জানালা আটেও না, এমন
এমন ভাবে লাগায় ওই জানালার দুইটা কপাট। মা ডাক দিয়ে কই পুত্রে জানালার কপাট লাগা, কিন্তু মা এই কথাটা বলছে এই কাতে থাইকা। মা ছেলেরে কইলা, ছেলে গেছে জানালায়, মা হঠাৎ কইরা এই কাত থেকে এই কাত হয়ে গেছে। সন্তান জানালার কাছে যাইয়া মার দিকে তাকাইছে, মা ফিরা গেছে। সন্তান মনে করছে মা মনে হয় চোখটা বন্ধ করছে। এখন আম্মা কি উত্তর পাশের জানালার কপাট লাগাইতে বলছে নাকি দক্ষিণ পাশের কপাট লাগাইতে বলছে? এই কথা তো আমার আম্মা বলে নাই। উত্তর পাশেরটা লাগাইলে যদি আমার আম্মা কষ্ট পায়, এই জন্য দক্ষিণ পাশেরটা লাগাই, আবার দক্ষিণেরটা খুললে উত্তর পাশেরটা লাগাই, আবার মাঝে মাঝে দুইটা লাগাই। আমার আম্মা তো কই নাই যে এই কপাটটা লাগা, এটাও তো কই নাই যে জানালায় একবারে লাগা। এখন আমি কি করবো? মা মনে হয় ঘুমায়া গেছে। ঘুমের ঘরে ডাক দিলে মা দুঃখিনী, কষ্ট কষ্ট। এই জন্য সন্তান সারাটা রাত জানালার পাশে দাঁড়ায় রইল। সকালবেলা তাহাজ্জুদ নামাজের যখন শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজের টাইম হলো, মা দুঃখিনী তখন ঘুম থেকে করট ফিরা ঘুম থেকে উঠলো। উঠার পরে তিনি দেখতেছেন ওই সন্তানটা জানালার পাশে যায় একবার একটা লাগায় আরেকটা খোলে, আরেকবার আরেকটা লাগায় আরেকটা খোলে, এমন ভাবে দুইটা জানালা লাগায় আর খুলতেছে। মা ডাক দিয়ে কয়ে বাবা রে, তোমারে আমি বলছিলাম জানালার কপাট লাগানোর জন্য, তুমি কি লাগাও নাই? তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে কে আম্মা গো, ও আম্মা, আপনি আমার বলছেন জানালার কপাট লাগানোর জন্য, কোন কপাটটা লাগাইতাম আপনি তো বলেন নাই। এই জন্য আমি সারাটা রাত এই জানালার একটা কপাট লাগাই আরেকটা খুললাম, আরেকটা লাগাই আরেকটা খুললাম, কিন্তু আপনি ঘুমায় রইছেন বলে, আপনার ঘুম ভাঙবে বলে আমি আপনারে ডাক দেই নাই। আপনি যদি কষ্ট পাবেন, ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ওযু কইরা নামাজের মুসল্লাটা বিছাইয়া পুলার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আর মুসল্লার মধ্যে তাইকা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, সেই সন্তান মায়ের আরামের জন্য নিজের ঘুমটার হারাম করে দিল। আমার সন্তান সারাটা রাত না ঘুমাইয়া এই জানালার কপাট লাগাইতে যায় দাঁড়াইয়া রইল। ও আমার আল্লাহ, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। ওই মায়ের দুয়ার বদলতে ওই সাধারণ সন্তান আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে মায়ের কান্দন হে যাবতে জীবন, 2-4 মাস বোনের কান্দনের, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মায়ের খেদমত চাই কি চাই না? আমার এই এলাকায় আমি অত্যন্ত অন্তর থেকে স্মরণ করছি, এই মাহফিলটাতে আসলে আমার ছেলেটা আসতো। হোসেনপুরের আমার বাবা দুনিয়া থেকে রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে, আপনারা সবাই জানেন। তাই আমি আজকে খুব মিস করতেছি। আনোয়ারে যখন আমি আসতাম এখানে, সে আমাকে রিসিভ করত, শেষ রাত্র পর্যন্ত আমার সাথে থাকতো। আমার গাড়িটা বিদায় করে দিয়ে মোটরসাইকেলটা বহুত দূরে যাইতো, সেখান থেকে আমাকে আগায় দিয়ে সে বাড়িতে ফিরত। আমি অত্যন্ত গভীরভাবে তাকে স্মরণ করতেছি। আমি যদি সেই দিন জানাজার নামাজের দিন যদি আমি কোথায় যেন ছিল, লাকসামে ছিলাম, যেই জন্য আমি আসতে পারি নাই। করোনার কারণে কিছু বাধ্যবাধকতা ছিল দেশে, কিন্তু আনোয়ার চলে গেছে।
আল্লাহ যেন তার কবরটাকে জান্নাত বানায় দেয়। তার সাথে আরেকজন, সেও দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তার জান্নাত বানায় দেয়। আমিন বল। আপনারা, আমি বারবার একটা কথা বলি, সব বলিদান রে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া তাহিরে আব্বা আব্বা করবা। মা বাবার মনে কষ্ট দিয়ে ফিরির বাড়িতে গরু লয়ে যাইবা, তোমার মতন মুরিদ আমাদের দরকার নাই। যেই পীরে কইব মা বাপের সেবা লাগতো না, আমি তোর সব, এটা পীর না, এটা পিসাব না, এটা পেশাব। দেখি মা বাবার মনে কষ্ট দিয়ে যেই অফিসার ঢাকার 10 তলা বিল্ডিং এ বাস করে, আর মা রবির বাজারে টিনের ঘরে কুয়াশা নিয়ে নিজের শাড়ি কাপড় দিয়া পেছায়া ভাঙ্গা করে পড়ে থাকে, আর ওই অফিসার ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এ বধূ নিয়ে বসবাস করে, আমি বলবো এটা অফিসার নয়, এটা অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ঠিক কিনা বলে? আজকের ওয়াজ হলো একটাই, আমরা মা বাবার মনে কষ্ট দিব না। কারা কারা আমার সাথে একমত? বিদায় বেলা হাত তুলেন। নারে তাকবীর, হাত শুধু নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। চলন্ত ট্রেন থেকে পড়ে গেছিলেন, এরপরে মায়ের দোয়া আল্লাহ পাক হেফাজত করছেন চেয়ারম্যান সাহেবকে। মারহাবা কর না কা? এমন হাজারো বিপদ কেটে যাচ্ছে, এই বিপদগুলো দেখবেন পরবর্তীতে ফিল করবেন। মা চলে গেলে বুঝবেন এই দোয়াটা করেন না, লোক থাকবে না। এই জন্য সময় থাকতে মাকে রাজি করেন, আল্লাহ রাজি হয়ে যাবে। মারহাবা।